আজকে আপনি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু লক্ষ্য করেন। তিন শ্রেণীর মানুষ হয়ে গিয়েছে। এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে ব্যবহার করছে নিজের স্বার্থে, অপর এক শ্রেণীর মানুষ নিজের স্বার্থে ইসলামকে দিয়ে এই মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার চিন্তা ভাবনা করছে। আর এক শ্রেণীর মানুষ শুধুমাত্র যারা ইসলামকে ব্যবহার করে ভোট অধিকার আদায় করতে যাচ্ছে তাদেরকে গালি দিচ্ছে। পক্ষান্তরে আরেক দিক, আরেক শ্রেণীর মানুষ যাদের মধ্যে ইসলামই নেই, তাদের সম্পর্কে তাদের কোনো গা ব্যথাও নেই, তারা কোনো কথা বলছে না। আমি অবাক হয়ে গেলাম। গত জুমায় আমি যে মসজিদে সালাত আদায় করলাম, ওখানে যিনি বক্তব্য দিচ্ছিল তিনি এমন ভাবে কথা বলছিল যেন বাংলাদেশে ইসলামিক যেগুলো দল রয়েছে এরা সব জাহান্নামী, এদের পিছনে চলা যাবে না। হ্যাঁ, আমিও এটা পছন্দ করি না যে গণতন্ত্র চলুক। আই ডোন্ট লাইক ইট। আমিও গণতন্ত্র পছন্দ করি না, এটা আমার পছন্দ নয়। কিন্তু ভাই, আমার প্রশ্ন, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ইসলামের নাম দিয়ে, আপনি তাদের বিপক্ষে অবস্থান করেন, আমিও চাই আপনি করেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আরেক শ্রেণীর লোক যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, যাদের মাঝে ইসলামের একটা বিন্দুও নেই, আপনি কই তাদেরকে নিয়ে তো কোনো কথা বলছেন না। আপনি মসজিদে যখন বক্তব্য দিতে যাচ্ছেন, যারা ইসলামকে সামান্য হলেও মানে, আমি বলিনি তারা ইসলাম কায়েম করবে, আমি জানি তারা পারবে না। যদি তারা বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে ইসলাম অবমাননা হবে। আজকে আমার কথা আপনি রাগ করতে পারেন, আপনি 2 বছর 4 বছর পর এটা বাস্তবতা মিলিয়ে দেখবেন। যদি না আসে তারপরে আপনি বলিয়েন, কিন্তু আমার কথা সেটা না। এরা তো কিছুটা হলে ইসলামকে অনুসরণ করছে, হতে পারে তাদের এটা ভুল রাস্তা, কিন্তু যেই ব্যক্তিগুলো পরিপূর্ণ ইসলামকে মানে না, পরিপূর্ণ তো দূরের কথা, ইসলামের একটা বিন্দু যাদের মাঝে নেই, আপনি তাদের ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছেন। আরে নারী নেতৃত্ব 30% হারাম ইসলামী দলগুলো দিয়েছে, এটা ঠিক, তারা অন্যায় করেছে, আমি চাই না এটা করুক, এর কারণে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমার কথা, যার নেত্রীটাই নারী হয়ে যায়, আপনি ওই দলের ক্ষেত্রে কেন শিথিলতা দেখান? তার মানে আপনি মুনাফিক। ভাই, আপনার কাছে আমার যেটা বলার, আপনি ন্যায় কথা বলেন। যারা ইসলামের নামে অপপ্রচার করছে এরা মুনাফিক, আপনি বলেন। কিন্তু যারা ইসলামকে মানে না, যারা ইসলামকে অস্বীকার করে, যারা বাংলাদেশে চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তো আপনি এদেরকে নিয়ে কোনো কথা বলছেন না। আপনি যদি এটা না করেন তাহলে তারা যেমন মুনাফিক যারা ইসলামকে ব্যবহার করছে ভোটের জন্য, আপনিও মুনাফিক নিজের স্বার্থের জন্য। আপনি নিজের স্বার্থের জন্য এই ইসলামী দলগুলোকে গাল দিচ্ছেন যারা ইসলামের নাম নিয়ে চলছে। আর যাদের মাঝে কোনো বিন্দু মাত্র ইসলাম নেই, আপনি তাদেরকে নিয়ে কোনো কথাই বলছেন না। তার মানে বোঝা যাচ্ছে নিশ্চয় আপনি তাদের কাছ থেকে কোনো না কোনো একটা স্বার্থ হাসিল করছেন। অতএব আপনার আমি পায়ে ধরে বলি, আপনি একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব যেটা হক সেটা বলা। কেন আপনি এক দলকে বারবার কটূক্তি করছেন, অন্য এক জায়গায় আরেক দল রয়েছে তাদের বিপক্ষে আপনি কোনো কথাই বলছেন না কেন? কারণ আপনি তাদেরকে কি মাজলুম পেয়েছেন? জি না, এটা ইসলাম নয়। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করুক, সেটা বাংলাদেশের ইসলামিক দল করুক, আমার বাবা করুক, আমার মা করুক, আমার দাদা করুক, আর আমি করি, এটা অন্যায় তো অন্যায়। কিন্তু অন্যায় মানে এমন না শুধু ইসলামিক দল করলে অন্যায় আর অন্যান্য দল করলে অন্যায় নয়, এটা করিয়েন না, ধরা খেয়ে যাবেন। আজকে আপনি চালাকি করছেন, আপনার চালাকি একদিন ধরা হবে। আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে আমরা দেখেছি আওয়ামী লীগের বিপক্ষে এরা কোনো কথা বলেনি। স্বৈরাচার শাসক বাংলাদেশে এত নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের বিপক্ষে কোনো কথা বলেনি। এরা এতদিন নিশ্চুপ ছিল। যেই মাত্র এরা চলে গিয়েছে, স্বৈরাচার শাসককে যখন বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে বের করে দিল, তখন এই ধরনের কিছু মুনাফিক মার্কা আলেম এসে, মুনাফিক মার্কা কিছু ইমাম খতিব এসে এই ইসলামী দলগুলোকে এইভাবে অবমাননা করছে। পক্ষান্তরে এর বিপরীতে যে আরেক কিছু দল রয়েছে যারা ইসলামের এক শিখিও মানে না, তারা তাদের বিপক্ষে কোনো কথা বলছেন না। আমি আপনাদেরকে গালি দিতে চাইনি,
আমি আপনাকে একটা কথাই বলি, আপনি প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা দলের ক্ষেত্রে আপনি সমান ভূমিকা রাখেন, হক কথা বলেন। আপনি কি ভয় পাচ্ছেন? তাহলে তো আপনি মুনাফিক হয়ে গেলেন। আর একজনকে মুনাফিক বলছেন, তো আপনি নিজেই মুনাফিক।